আপনি কোনো রাজনীতি নদিয়ার কল্যাণীতে শুট আউট, আহত এক যুবক, তদন্তে পুলিশ। নদিয়ার কল্যাণী থানার সীমান্ত এলাকার ঘটনা। সূত্রের খবর, গতকাল রাতে একটি স্কুটি করে দুজন যাচ্ছিলেন। সেই সময় পেছন থেকে কে বা কারা গুলি চালায়। গুলি লাগে এক যুবকের পিঠে, পাশাপাশি স্কুটি চালকের বুকের পাশ দিয়ে ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে গুরুতর জখম ওই দুই যুবককে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যায়। জানা যায় ওই যুবকের নাম অজয় মাহাতো ও বিশ্বজিৎ মণ্ডল। প্রাথমিক চিকিৎসার পর বিশ্বজিৎকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আশঙ্কাজনক অবস্থায় অজয় মাহাতো বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে। এই ঘটনার রীতিমতো সীমান্ত স্টেশন লাগোয়া এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার খবর পেতেই হাসপাতালে যায় কল্যাণী থানার পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্যে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায় তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। হঠাৎ সীমান্ত থেকে বাড়ি ফিরছিল, ওরা একটা বাইকে তিনজন ছিল, তারা পেছন থেকে গুলি করার পর ওরা পালিয়ে যায়। আমরাও প্রশাসনকে জানিয়েছি, এখন তারা ওটি হয়েছে, আইসিইউতে দিয়েছে একজন। তা এপার ওপার গুলিটা হয়েছে, আমরা কল্যাণী প্রশাসনকে জানিয়েছি। এইভাবে দুষ্কৃতি তাণ্ডব এটা ঠিক নয়। উনি আমাদের কথা দিয়েছেন কি কালকের মধ্যে, কে প্রশাসন আইসি সাহেব কথা দিয়েছেন কি কালকের মধ্যে যারা এই কাজ করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার arrest করব। আমরা তার নিয়ে প্রস্তুতি শুরু করেছি। আমিও বলেছি কালকের মধ্যে করতেই হবে, কেন এটা আমার মনে হয় কাঁচাপাড়া গ্রাম পঞ্চায়েতে এরম ঘটনা কোনো সময় হয়নি। এই ঘটনা হঠাৎ করে কারা ঘটালো সেটা নিয়ে এবার আমরা প্রশাসনের দাবি। আমি তো এটা বলতে পারছি না কি বাড়িটা কোথায়, এটা তো আইডেন্টিফাই প্রশাসন করবে। আশা করি প্রশাসন আইডেন্টিফাই করলেই আপনারা বুঝতে পারবেন। আমরা আইডেন্টিফাই অ্যারেস্টের দাবি রেখেছি, কেন এটা আমরা কোনোভাবেই মানব না কি আমাদের পঞ্চায়েতে আজ পর্যন্ত কোনো এরম ঘটনা ঘটেনি। যেটা আজকে ঘটলো এটাও আমরা নিন্দা জানাই। এটা কাদের কাজ আমরাও বুঝতে পারছি, কারা এই কাজটা করছে। তো যাই হোক, প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে। আপনার নাম? পঙ্কজ কুমার সিং, প্রধান কার্যকর।